नमस्कार केमन आছেন সবাই আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের ব্যাঙ্গালোরে জাস্ট দুদিন হয়েছে এসেছি। তো তিনিশা তো খুবই মনমরা হয়ে আছে। তো ওকে ওর কিভাবে ভালো লাগবে কি হবে তার জন্য ওকে নিয়েই না মেন চিন্তা আমাদের। দেখা যাক। এই দেখুন ঘরটা পুরো লন্ডভন্ড, এখনও না পুরোটা আমরা গুছিয়ে উঠতে পারিনি। আরও দুটো বাচ্চা নিয়ে ওদেরও তো টাইমে টাইমে স্নান করানো খাওয়ানো এগুলো রয়েছে। তো আস্তে আস্তে গুছিয়ে ফেলবো, তারপরে আপনাদের সাথে তখন শেয়ার করব। তিশান এখন এই জিনিস নিয়েই খেলা করছে, আর এখন হামাগুড়ি দিতে শিখে গেছে, তো সারা ঘর হামাগুড়ি দিচ্ছে আর এটা ওটা টেনে বেড়াচ্ছে। তিশানের খুব একটা ব্যাপার নেই, ও তো খুবই ছোট, 9 মাস মতো বয়স, কিন্তু তিনিশা তো অনেকটাই মানে বুঝতে পারে এখন। বন্ধু, তারপরে সবাইকে ছেড়ে দাদা দিদি দাদান ঠাম্মি পিমা বন্ধুদের ছেড়ে সবাইকে আসা, তো সেই জন্য আরও বেশি কষ্ট। এই যে মা না এখন চাউমিন রান্না করছে আমাদের সকালের টিফিনের। মা যতদিন আছে ততদিন তো কি মজাই। এই যে এখন এগুলো সব খোলা হয়নি, সবে তো এসেছি, আস্তে আস্তে খুলবে। একবারে খুললে আবার সব লন্ডভন্ড হয়ে যাবে বলে একটা একটা করে খুলছি। আর সৌমিত্র এইগুলো সব আগের থেকেই বাজার করে রেখেছিল, যাতে মানে ইনিশিয়াল ব্যাপারটা মিটে যায়, গ্রসারির সব কিছু। তারপর টুকটাক যা লাগছে সেগুলো তো আনা হচ্ছেই। মোটামুটি মেন জিনিস আনাই সব রয়েছে, ওদের খাবার দাবার, মানে এসেই আর কি দোকানে যেতে হয়নি। এই যে তেজপাতা, ডাল, অনেক রকমের বিস্কুট, কাজু বাদাম, চিয়া সিডস, এটা আমার মূলত খাওয়ার জন্যই। তারপরে গ্রসারির যা কিছু হয় আর কি, তিশানের খাবার দাবার কিছু, এই সব কিছুই ও মোটামুটি করে রেখেছে, যাতে আর প্রথমটাতেই না দোকানে যেতে হয়। এগুলো একটু গুছিয়ে রাখছি, কৌটো অনেক আছে, আর বাকি যেগুলো প্রয়োজন সেগুলো আবার কিনে নেওয়া হবে। সেটা আস্তে আস্তে ঢালতে ঢালতে বুঝতে পারবো কটা লাগছে আর কটার কি প্রয়োজন আছে। ওই যে দেখুন মুখরোচক চানাচুর, এতগুলো লেখার মধ্যে এই বাংলা লেখাটা দেখে বড্ড ভালো লাগছে দেখতে। এই যে এগুলো একটু গুছিয়ে নিই, আর ওদিকে মারও চাউমিনটা রান্না হয়ে গেছে প্রায়, ওটাই এখন আমরা খেয়ে নেব। থাক, এখন এরপর কৌটোতে ঢালবো সব কিছু। এখন ওরা দুজনেই ভীষণ দুষ্টুমি করছে, তিনিশা তিশান, এখন ঢালতে দেবে না ওরা। এই যে তিনিশাও উঠে পড়েছে। চাউমিন রেডি, সৌমিত্রকে দিই চাউমিন, আমরাও খাবো। মা যে কদিন আছে সে তো খুবই সুবিধা। আর তিনিশার এই যে দুধ ওটস, ওকে খাওয়াতেই অনেকটা সময় লেগে যায়। এরপরে না একটু ছাদে যাব আমরা, কিছু জামা কাপড় কাচা হয়েছিল ওগুলো মেলার জন্য। এই যে ছাদটা দেখুন, আমিও এই ফার্স্টই এলাম। চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং। তিনিশাকেও নিয়ে এসেছি, কিছু খুঁজে পাচ্ছে না, তো বোর হচ্ছে। আলাম চল ছাদে যাবি, ও জামা কাপড় মেলছে। জামা মেলতে তো পাচ্ছে না, জাস্ট ক্লিপগুলো লাগাচ্ছে। এখানে না অনেক বড় বড়, এগুলো বোধহয় চিলি নাকি বাজ, চিল আর বাজ তো আলাদাই হয় বোধহয়, জানাবেন তো। এই যে অনেক বড় বড়। এই সুইমিং পুলটা না আমাদের পাশেই, এখানে আর কি শেখানো হয় সুইমিং। এবার আমাদের বিল্ডিংয়ের পাশেই একটা সুইমিং পুল আছে, ওটাতে তিনিশা যাওয়ার জন্য অস্থির। এবার ওখানে তো আমাদেরকে যেতে দেবে না, ওটা অন্য অ্যাপার্টমেন্টদের। তো পাশেই দেখলাম এই সুইমিং পুলটা রয়েছে, এখানে চাইলে শেখা যাবে। তো এখানেই ও খুব ইন্টারেস্টেড, তাই জন্যই নিয়ে এসেছি ওকে, মানে খোঁজ টোজ নিয়ে যাব আজকে। তো জিজ্ঞাসা করলাম, ওনারা বললেন
18টা ক্লাসে 4000 টাকা। আর আপনি যদি এমনি 1 ঘন্টার জন্য আসেন তো বাচ্চাদের ক্ষেত্রে 1 ঘন্টায় 150 টাকা, বড়দের 200 টাকা। এই দিকটা বড়দের, আর ছোট জায়গাটা হচ্ছে ছোটদের। এখানে জলের ইয়েটা কম আর কি, হাইটটা। তো ভাবছি কি ওই 150 টাকার ক্লাসটা ওটাতেই আনবো, তার কারণ 2-3 দিন করার পর ও যদি আর না আসতে চায়, নাই ইন্টারেস্ট পেতে পারে, তো সেক্ষেত্রে বেকার 4000 টাকাটা যাবে। যদি ইন্টারেস্টেড হয় পরে না হয় ভর্তি করিয়ে দেব, দেখা যাক কি করি। ওর মনটা অতটা ভালো নেই, দেখি আর একটু কোথাও ঘুরিয়ে তারপর বাড়ি যাব। এই যে এখানে এসেছি, এটা হচ্ছে গোবা চিজ। তো এটা আমাদের বাড়ির থেকেই 2.5 কিলোমিটার মতো। বাড়িতে মার কাছে তিশান আছে, আমি, সৌমিত্র আর তিনিশাই এখানে এসেছি। ওই ঘন্টায় 380 টাকা দিয়ে 1 ঘন্টা খেলতে পারবে। ভেতরে খেলার এই জায়গাগুলো রয়েছে, এগুলো সবই আর্টিফিশিয়ালভাবেই করা। মাঠে খেলার তো বিকল্প নেই, কিন্তু এই মুহূর্তে মাঠ পাবো কোথায়, আর তার থেকেও বড় কথা সঙ্গীরও প্রয়োজন। দেখা যাক, এখানে তো আর মাঝে মাঝেই আসা সম্ভব নয়, অনেকটাই টাকা, 1 ঘন্টায় প্রায় 400 টাকা। তো এখানে এসে বেশ মজা পেয়েছে। আমার ভয় লাগছে বলে আমিও ওর পেছন পেছন উঠে উঠে দেখছি। তো অনেকেই যাচ্ছে পেছন পেছন, গার্জিয়ানরা। চারিদিকটা এমনি এরকম নেট দেয়াই, পড়ার কোনো ব্যাপার নেই। তো এখানে থাকুক 1 ঘন্টা, তারপরে বাড়ির দিকে যাব। ওর থেকে ছোট ছোট বাচ্চারাও আছে দেখছি, আবার বড়রাও আছে। আমাদের ওদিকে কি মানে চাকুলিতে থাকলে এসবের প্রয়োজন হতো না বা ছিলও না। এমনিই তো খেলার কত সঙ্গী সাথী আছে, ওর বন্ধুরা, পমপম দিদি, ভাইটু, ওর দা ভাই, ওর মেহুল, উষ্ণিস, আরও বন্ধুরা বৈদিক সব আছে। কিন্তু এখানে আপাতত তো এখনও কোনো সঙ্গী সাথী হয়নি, তাই এসব জায়গায় আর কি নিয়ে আসা। আমি বাইরেই পেছন পেছন যাচ্ছিলাম, তারপরে আবার চলে এসে বসার জায়গা আছে, নিচটাতে বসে আছি। ও এই যে খেলছে, খুব আনন্দ পাচ্ছে দেখছি। তো এখান থেকে বাড়ি চলে যাব। এখন এই সন্ধে 7:30 মতন বাজে। আজ তাহলে এটুকুই। সকলে ভালো থাকবেন, অনেক অনেক আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটি ভালো লাগলে, এরম ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক আর কমেন্ট করবেন। আজ তাহলে এটুকুই, সকলে ভালো থাকবেন।